হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে। তোমরা জানো, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য ও মানুষের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেলপথ, সড়কপথ, সমুদ্রবন্দর, বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন মহাসড়ক এসব অবকাঠামো আমাদের দেশকে এক সুদৃঢ় নেটওয়ার্কে যুক্ত করেছে। পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজ ও সংক্ষিপ্ত আকারে এখানে সাজানো হয়েছে, যাতে তোমাদের পড়াশোনা কোনো অসুবিধা না হয়। চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, তাপবিদ্যুৎ প্রকল্প হলো কাওয়াস, গুজরাট। 2, নতুন রেল কোচ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে রায়বেরেলি। 3, উপকূল ভিত্তিক ইস্পাত কারখানা অবস্থিত বিশাখাপত্তনম। 4, ভারতের জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থানীয় রাজ্য হল গুজরাট। 5, ভারতের প্রথম তেল শোধনাগার প্রতিষ্ঠিত হয় ডিগবয়। মুম্বাই হাই পেট্রোলিয়াম। 7, ভারতের বৃহত্তম উৎপাদক ও রপ্তানিকারক হল মাইকা অর্থাৎ অব্র। 8, ভারতের সর্বাধিক জল ব্যবহৃত শিল্প হল তাপবিদ্যুৎ শিল্প। 9, কোরাপুটের শিল্প হল বিমান নির্মাণ শিল্প। 10, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত স্থান হল কোয়েম্বাটুর। 11, সানরাইজ ইন্ডাস্ট্রি হল তথ্য প্রযুক্তি। 12, সর্বাধিক কঠিন বর্জ্য উৎপাদনকারী হল উৎপাদন শিল্প। 13, গত 50 বছরে ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 69,800 কিলোমিটার। 14, যে শহরটি গোল্ডেন কোয়াড্রিলেটারাল সড়ক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয় তা হল হায়দ্রাবাদ। 15, ভারতের বছরে সর্বাধিক যাত্রী পরিবহনকারী ব্যবস্থা হল ভারতীয় রেলওয়ে। 16, সেতু সমুদ্রম একটি খাল যা অবস্থিত মান্নার উপসাগরে। 17, ভারতে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত মোট রেলপথের দৈর্ঘ্য হল 63,000 কিলোমিটার। 18, প্রাকৃতিক বন্দর নয় তা হল চেন্নাই, আর প্রাকৃতিক বন্দর হল মুম্বাই, কোচি, পারাদ্বীপ। 19, সর্বাধিক হিন্টারল্যান্ড বিশিষ্ট বন্দর হল মুম্বাই। 20, জাতীয় সড়ক নম্বর 2 সংযুক্ত করে দিল্লি ও কলকাতাকে। 21, কোঙ্কণ রেলওয়ে মোট দৈর্ঘ্য হল 760 কিলোমিটার। 22, বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের ক্রম অনুযায়ী ভারতীয় র্যাঙ্ক চতুর্থ। 23, কোঙ্কণ রেলওয়ে সংযুক্ত করে রোহা থেকে মাঙ্গালোর। 24, ভারতের পূর্ব উপকূলের প্রধান বন্দর হল বিশাখাপত্তনম। 25, সর্বাধিক রেলওয়ে জোন দ্বারা সংযুক্ত শহর হল মুম্বাই। 26, ব্ল্যাক রেভলিউশন অর্থাৎ অপরিশোধিত পেট্রোলিয়াম। 27, ভারতের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক অংশীদার শক্তির উৎস হল তাপবিদ্যুৎ। 28, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত মধ্যপুর। 30, সিডো সম্পৃক্ত উন্নয়ন কাজ হল ক্ষুদ্র শিল্প। 31, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত বন্দর হল পারাদ্বীপ ও হলদিয়া। 32, যে শহরে হাব রেলওয়ে জোনের সদর দপ্তর রয়েছে তা হল মুম্বাই। 33, ভারতের কৃত্রিম বন্দর হল চেন্নাই। ভারতের প্রধান সমুদ্র বন্দর হল মুম্বাই, কান্ডালা, কলকাতা। 35, যে ট্রেন দিল্লি থেকে নাগপুরের মধ্যে চলে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। 36, মাল পরিবহনের সবচেয়ে ব্যস্ত রেল সেকশন হল দিল্লি কলকাতা সেকশন। 37, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হায়দ্রাবাদ। 38, নর্থ সাউথ করিডোর দ্বারা সংযুক্ত শ্রীনগর ও কন্যাকুমারী।
39, দিল্লি ও কলকাতাকে মথুরা ও বারাণসীর মাধ্যমে সংযুক্ত যে জাতীয় সড়ক তা হল NH2। 40, যে জাতীয় সড়ক শেরশাহ সুরি মার্গ নামে পরিচিত তা হল NH1। 41, কলকাতা ও দিল্লিকে সংযুক্ত করেছে NH2। 42, জওহরলাল নেহেরু বন্দর আছে মুম্বাইতে। 43, তার রাস্তা সহজেই নষ্ট হয়ে যায় বর্ষা ঋতুতে। 44, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত সমুদ্র বন্দর হল পারাদ্বীপ। 45, বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য সড়ক দ্বারা সংযুক্ত স্থান হল লে ও শ্রীনগর। 46, পর্যটন উন্নয়নে ব্যবহৃত প্যালেস অন হুইলস হল রাজস্থান। 47, অভ্যন্তরীণ নদীবন্দর হল কলকাতা। 48, যে সড়ক হিমালয়ের 4টি উঁচু পাস অতিক্রম করে তা হল লে থেকে মানালি হাইওয়ে। 49, বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ শহরকে সংযোগকারী সড়ক হল জাতীয় সড়ক NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে। 50, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত সমুদ্র বন্দর হল পারাদ্বীপ ও হলদিয়া। তো এই ছিল ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক লাইনার তথ্যগুলি। আশা করি এগুলো তোমার পড়াশোনা, রিভিশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত কাজে লাগবে। নিয়মিত অনুশীলন করবে এবং নোটগুলো বারবার পড়ে মনে রাখবে। আরও এমন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সহজ ভাষায় নোট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।